Welcome to Information TV and another episode of Information TV. So বাঙালির ঘোরা মানেই কিন্তু দীপুদা খুব একটা ইম্পর্টেন্ট পার্ট। সো দীপুদা মানেই দীঘা, পুরী, দার্জিলিং, আর সেই দীঘাতে চলে এসেছি আজকে আমরা। হালকা ঠান্ডা আছি কেন একদম ডিসেম্বরের লাস্ট দিন হিসাব অনুযায়ী আজকে। সো দেখা যাক, যাবো একটু, বাট আফটার লকডাউন সিচুয়েশান কীরকম, সো অবশ্যই সেটা দেখব। আর একদম মানে কি হয়, মানে ডিসেম্বরের লাস্ট দিন বলে অনেক কিছুরই দাম বেশি হয়। সো লেটস সি। অনেকটা ধারে কাছে চলে এসেছি, বেসিক্যালি নিউ দীঘায় রয়েছি। আগে না মানে এখন না মানে এত দোকান হয়ে গেছে সাইড দিয়ে, দেখতেই পাচ্ছ লম্বা লাইন দিয়ে। সো অরিজিনাল রুটটা খুব কনফিউজিং, টু মাচ কনফিউজিং। তো চলো এগোই, দেখাই যে প্রচণ্ড ঠান্ডা, হালকা আছে ঠান্ডা না বিশাল ঠান্ডা, ইটস নট লাইক দ্যাট। সো চলো যাই। সকালবেলা এখন বাজে 6টা, ভোর 6টা, তো কিছু মানুষের কাছে সকাল 6টা। সো দোকানপাট হালকা কিছু খুলেছে, কিন্তু হালকা মানে খুবই হালকা, এখানে সব বন্ধ দেখতেই পাচ্ছ। আর আফটার লকডাউনের সিচুয়েশানে খুলেছে এখন কিছু কিছু চায়ের দোকান খুলেছে, আর ডাবের দোকান দু একটা খুলেছে। আগে যেখানে অনেক দোকান খোলা থাকতো দীঘাতে। সো দেখাই সামনে, চলো এই সমুদ্রের পাড়ে চলে এসেছি, কার জন্য ওয়েট করবো। চলো চলো চলো। সকালবেলা, এত সকালবেলা আখের রস, মানে নেটে যেটা চলছে না, ও মাই গড, সেটাই বলতে ইচ্ছে করছে। আখ এমনিতেই ঠান্ডা করে, আর এত ভোরবেলা যদি আখের রস খাওয়ার দেখতে হবে না। চলো সামনে। থিং ইজ, জনসমুদ্র বা জনজোয়ার কিন্তু যথেষ্ট আছে। 31st বলে যে একটা প্রেশার থেকে, হ্যাঁ ইট ইজ ভালো প্রেশার রয়েছে। সি বিচের ধার ধার দিয়ে প্রচুর লোক আছে। একটা জিনিস যেটা এবার অকার্ড লাগলো, যে অন্যবার 31st হোটেলের রেট কিন্তু অনেকটা বেশি হাইক হয়ে যায়, বাট এই বছর 31st সেরকম নয়। হ্যাঁ কিছুটা হয়তো বেড়েছে, হয়তো সে ডিফারেন্সটা আগের বার যখন মানে এমন হতো যে যা রেট তার হয়তো 3-4 ডবল হয়তো বেশি টাকা হতো, বাট এবার এক্ষেত্রে সেবার হয়তো হার্ডলি 100-200 টাকা বেশি। ও মাই গড, সামনে খেজুরের রস চলে এসেছে। সো লেটস হ্যাভ খেজুরের রস। ওই যে দেখতেই পাচ্ছ কাকু আছে। সো বার্গেনিংটা দরকার কিন্তু। সো রয়েছেন, সো লেটস হ্যাভ। কাপড়টা একটু বেশি হয়ে গেছে তো, বাট নট অরিজিনাল, তার জন্য জাস্ট 1 গ্লাস খেলাম। এটা যেখানে আমি 4-5 গ্লাস খেয়ে নিতে পারি, সেখানে জাস্ট 1 গ্লাস খেলাম, বিকজ ইটস নট অরিজিনাল। প্রচণ্ড জল মেশানো জিনিস এবং স্যাকাইড মেশানো, কেন একটা টাইপের খেতে। সো চলো সামনে যাই। সো চলো, এখানে দেখো নৌকা রয়েছে, মানে যেটা ফিশিংয়ের জন্য বেসিক্যালি রয়েছে। দীঘায় আসলে এই একটা প্রবলেম যে তোমরা খেজুরের রস তো খাবে, আই নো, বাট এত বাজে তোমরা যদি বলো অ্যাকচুয়ালি যে ভালো না, তাহলে এত বাজে শোনাবে। এটা বেসিক্যালি মানে অতটা ভালো না, বা এরকম অনেকে বলে, তো এটা নয়, একদমই খারাপ, পাতলা জলের মতো এবং স্যাকাইড মেশানো, অ্যান্ড দ্যাট ইজ আ ফ্যাক্ট। সামনে কী রয়েছে বুঝতে পারছি না, দেখো সামনে রয়েছে। সো লেটস সি। ট্যুরিস্ট নয় করে যথেষ্ট ভালো আছে, যথেষ্ট ক্রাউড রয়েছে। এটা কি জিনিসটা, কি সাবমেরিন না কী জিনিস এটা বোঝা যাচ্ছে না, বাট হ্যাঁ কিছু একটা অবশ্যই জিনিস। ইয়া, ইটস টাইপ অফ সাবমেরিন বেসিক্যালি।
তো চলো আরও সামনে যাই, আরও দেখাই। আবারও বলছে, আচ্ছা ভাই দেবে সমুদ্রের ধারে কাছে এরকম সুলভ শৌচালয় হয়ে গেছে অনেক, এখানে যেমন রয়েছে, যেটা আগে কিন্তু বেসিক্যালি মহিলাদের খুব প্রবলেম হতো রাস্তায় ঘাটে, সেই প্রবলেমগুলো এখন নেই। যথেষ্ট সুলভ শৌচালয় আছে, ক্রাউড যথেষ্ট, অন্যবারের 31-এর তুলনায় ক্রাউড অতটা নেই। সামনের এই ঝাউবন, এই ঘেরা জায়গা এখনও কিন্তু মানে দীঘা মানে মানুষের কাছে একটা চার্মের জায়গা। অনেক মানুষই অনেক বাইরে বাইরে যায় না, তারা হঠাৎ করে টুক করে দীঘা চলে আসে এবং একটু ঘুরে চলে যায়। তো সামনে যাবো, দেখাবো। জিনিসপত্রের রেট যদি বলেন ঠিক আছে, ইটস ওকে, এমন কিছু হাইক হয়নি। গাড়ি ভাড়া একই আছে, একটু দামাদামি করে নেবেন বাকি জিনিসগুলো, কেননা দাম কিন্তু এমন কিছু হয়নি। সেই ঘোরা যাচ্ছে ঘোরা। তো চলো সামনে যাই, আরও কিছু দেখাই। বাজে বাট সানরাইজ হবে হবে করছে, দেখো হালকা একটা আভা দেখা যাচ্ছে, দেখো হালকা 6:30 বাজে। সো দেখা যাক, সামনে আমার মাছও ধরছে রয়েছে, দেখো। সো এগোবো। আচ্ছা, একটা কথা কিন্তু বলা হয়নি, সেম আগে যত দোকানপাট খোলা থাকছে এখন কিন্তু অতটাও না, নিয়ার অ্যাবাউট খোলা থাকছে, আর লোকজনের তো কম হয়। সো মাছ ফাছকে তো কোনো বালাই নেই, ঠিক আছে, ওগুলো তো জাস্ট জোকসে পার্ট মানুষের কাছে এখন। বাট চলো এগোই, দেখাবো অবশ্যই, আরও দেখবো। সামনে সূর্য ধীরে ধীরে উঠছে, আরে বাবা, মানে এত ফাস্ট এই কিছু মানে সেকেন্ডের মধ্যে মুভমেন্ট হলো যে, আরে কোথায় গেল অতিথি কাহা পে হো তুম, এই জি জি, দেখেছো ধীরে ধীরে উঠছে। তো তার সঙ্গে সঙ্গে এগিয়ে যাই, দেখাই। আসলে ইনফরমেশন টিভিতে অনেকেই না অনেক ছোটো ছোটো ভিডিও করে, ইনফরমেশন টিভিতে আমি চেষ্টা করি আই সাইডের মানে প্রত্যেকটা ভিউকে ক্যাচ করার, যাতে আমি যেটা দেখছি সেটাই যেন আপনাদের দেখাতে পারি। চলুন সামনে। গাইস, এটা একটা অন্যরকম ফিলিংস। এই পেছন দিকটা ব্লার হয়ে গেল কেন, এই তো জলের মধ্যে যেভাবে দেখো সানরাইজ এটা পড়েছে, আরে বাবারে, এই তো এটা একটা অন্যরকম ফিলিংস। অ্যান্ড তোমরা যদি দীঘা আসো, তোমরা যদি সানরাইজ না দেখো, কিছু একটা ডেফিনেটলি মিস করলে। এই সূর্যের আলোটা কী সুন্দর দেখো জলের মধ্যে পড়েছে সানরাইজের সময়। আর এই সময়গুলো কী জানো তো, আফটার লকডাউন তো অনেকটা ক্রাউড হালকা, সো এনজয় করতে পারবে, বেশ নিরালার ওপরে একটু আনন্দ করতে পারবে। আর একটা কথা বলে রাখি, তোমরা ভাবছো হয়তো দীঘা যাবো কি না, বাট একটা ইনফরমেশন অবশ্যই দেখি। তোমরা হয়তো জানো তোমাদের বাড়ির ধারে কাছের মানুষই বা তোমার খুব প্রিয়জনরাই হয়তো টুক করে দীঘা ঘুরে আসছে তোমায় না জানিয়ে, এটা ফ্যাক্ট। চলো সামনে যাই। এদিকে একদম হোয়াইটিশ, আর এদিকে হলে দেখো ডার্কিশ। আমি যখন সূর্যটাকে ফোকাস নেব, কোথায় গেল সূর্য, সূর্য কোথায় গেল, মুখটা হালকা কিন্তু ডার্ক হয়ে যাচ্ছে। এটা একটা অন্য নাজারিয়া। ওই যে বললাম দীঘায় আসবে আর মর্নিং ওয়াকে আসবে না, আর সানরাইজ দেখবে না, সো এটা হয় না, মুখটা ব্লার হয়ে যাচ্ছে। চলো ঠিক আছে, খুব সুন্দর খুব সুন্দর, চলো নেক্সট। তো বলবে খেজুরের রস, যেটা কিনা বাঙালিদের অনেকটা বেশি ইন্টারেস্টিং জিনিস। স্পেশালি আমি বা আমার ফ্যামিলিতে ডেফিনেটলি কোনো জায়গায় খেজুরের রস হলে অবশ্যই নিই। সো এইখানে এত ভেজাল, স্যাকারিন দিয়ে নাকি বা গুড়ের জল দেয় ভগবান জানে, বাট প্রচণ্ড ভেজাল, এবং তার জন্য খুব বুঝে শুনে ট্রাই করো। একটু সাইডে এসে এবার একটু টাইম সিগারেট, আই মিন এইসব বলছি, একটু সাইডে এসে একটু সাইডে এসে একটু ধূমপান করার সময়, ইয়েস দ্যাটস ফ্যাক্ট। চলো এগোই, আমাকে অনেকটা এগিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ। আর একটু সাইডে একটু সানরাইজ এনজয় করতে করতে একটু না করলে হয় না। চলো ইজ একটু একটু করে আবার এগোচ্ছি, হালকা হালকা পায়ে হাঁটছি। এটা এমন রাস্তা, মানে নিউ দীঘাতে, ও বাই দ্য ওয়ে আমি একটা কথা বলবো, একটু কষ্ট হবে, বাট নিউ দীঘা থেকে ওল্ড দীঘা একবার এই সাইডের মানে সি ড্রাইভ তো অবশ্য নিচে, এই সাইডের রাস্তা দিয়ে একটু হেঁটে যাওয়ার চেষ্টা করুন সকালবেলা, বেশ একটা ভালো এক্সপিরিয়েন্স হয়, বেশ ভালো লাগবে। একা যদি হাঁটতে চান, যারা
একটু একা থাকতে পছন্দ করেন বা নির্জনতা পছন্দ করেন তাদের খুব ভালো লাগবে। আর আপনার প্রিয় মানুষটার সঙ্গে হাতে হাত ধরে হাঁটলেও খারাপ লাগবে না, খুব ভালো লাগবে। সো ট্রাই করতেই পারেন। চলুন এগোই। ঝাউবন পেছনে রয়েছে অ্যান্ড তার ওখানে কিছু পিকনিকের পার্টিরাও এসে দেখতেই পাচ্ছ পেছনে ঝাউবনের ওখানে, ঠিক আছে। সো পিকনিক পার্টিটা এসে এরকম জায়গায় জায়গায় প্রচুরভাবে হয়। নিউ দীঘায় একটা লাইন দিয়ে অনেকে পিকনিক করে, ওল্ড দীঘাতে অনেকগুলো স্পট আছে, ঝাউবনের সাইডটা স্পেশালি আমি দেখিয়ে দিলাম একটু দূরে ওই জায়গাটা দিয়ে। অনেকটা রাস্তা হেঁটে এসেছি কিন্তু তোমার নিউ দীঘা থেকে ওল্ড দীঘায় আসার সাইডের রাস্তা দিয়ে আরেকটু হাঁটবো, অবশ্যই পৌঁছাবো। ওই যে বললাম তোমরা যদি আসো দীঘায় সমুদ্রের পাড়ের এই রাস্তাটা একটা হালকা দারুণ এক্সপিরিয়েন্স, যদি তোমাদের পসিবল হয় হাঁটাটা একটু হাঁটার চেষ্টা করো ভাই, কেমন ইয়ার। চলো আসতে বলে একটু টয়লেট, অনেকে মানে টয়লেট তো পেতেই পারে। সো সুলভ শৌচালয় রয়েছে। আগে এই জায়গাটা কিন্তু ঠিক ছিল না, ভাঙাচোরা অবস্থায় ছিল। সো এই মন্দিরের জায়গাটা অনেকটা দেখতে পাচ্ছ, মন্দিরের জায়গাটা। সো এই জায়গা দিয়ে আমি যখন যাচ্ছি এই মিডলে এই ওয়াশরুম যেটা রয়েছে সুলভ শৌচালয় ইউ ক্যান সে ঠিক হয়ে গেছে। সো ইউজ করতেই পারে। এরকম রাস্তাঘাটে প্রচুর সুলভ শৌচালয় পাবে। সো চিন্তার কোনো ব্যাপার নেই যে রাস্তায় বেরিয়ে কী হবে, টয়লেট কোথায় পাবো, ডোন্ট ওয়ারি। দেখতে পাচ্ছ বন্ধুরা, আবার সেই যেটা বলেছিলাম জায়গায় জায়গায় পিকনিক। তো এরকমভাবে স্ন্যাপ নেওয়াটা উচিত না, তাদের প্রাইভেসি নষ্ট হয়। তো এগোই চলো। ঠান্ডা আছে বাট এতটাও ঠান্ডা নেই যে আর আমার একদম লেপ ঠেপ জড়িয়ে মানে সামথিং লাইক কিছু মানুষকে দেখে তেমন মনে হয় যে ঠান্ডা না থাকলেও তারা ডেকে ডেকে ঠান্ডা নিয়ে আসবে। সো সামথিং ইজ নট লাইক দ্যাট। হ্যাঁ প্রচণ্ড ঠান্ডা আছে বলবো না, হ্যাঁ ঠান্ডা আছে বাট এতটাও নয় যে একদম তুমি ঝুমে যাবো। সো চলো সামনে যাই। অনেকটা রাস্তা হেঁটে এসছি আর একটু রাস্তা আছে, দেখো অনেকটা চলেই এসছি। সো জাস্ট একটু मतलब थोड़ा सा इंतज़ार है, उसके बाद मंजिल सामने ही है। ওল্ড দীঘায় যাবো, ওখান থেকে অবশ্যই চেষ্টা করব একটু ঘোরার তো কিছু নেই অ্যাকচুয়ালি। আমি এর আগে অনেক দিন ছিলাম, সো নতুন করে কিছু নেই। আমার তো অতটাও ভালো লাগে না, জাস্ট তোমাদের জন্য ভিডিওটা করা আর একটু আসা, একটু জাস্ট চেঞ্জের জন্য। কেন কদিন আগে মায়াপুরে গেছিলাম, সো একটু জাস্ট চেঞ্জ করা। সো যাই চলো। ওই জায়গাটা দেখছো বন্ধুরা, ওই জায়গাটা আমাদের কাছে খুব পরিচিত অনেক মানুষের কাছে। চলো একটু জুম করলে বুঝতে পারবে, বুঝতে পারছো এই জায়গাটার ছবি অনেকে তোলে। চলো এখন তো অনেকটা জলে ঢেকে গেছে, সামনে যাই। আরও চলে এসছে ওল্ড দীঘা, চিন্তা নেই। বেচাকেনা হচ্ছে কাকু এখন ঠিকঠাক? বেচাকেনা হচ্ছে ঠিকঠাক? হচ্ছে না? হবে চিন্তা নেই, তো সব ধীরে ধীরে কাস্টমার আসছে, টুরিস্ট আসছে। ওল্ড দীঘা মার্কেটেই যাবো, বাট কথা হচ্ছে যেরকম 30% ভিড় থাকার কথা আছে, ভিড় নেই বলবো না, আছে। অন্যবারের মতো এতটাও নেই, মার্কেট খালি। প্রায় এখন 7:30টার কাছাকাছি বাজে। সো মার্কেট অনেকটা খালি। সো এগিয়ে দেখি, কারণ মার্কেট খুব খালি, খুবই খালি। আর হ্যাঁ সি বিচে ধরবো না, কারণ মর্নিং ওয়াকে তো সবাই যায় সি বিচে সানরাইজ দেখতে। সো সেটা দিয়ে হ্যাঁ দুপুরবেলা যখন স্নান করতে যাবো তখন দেখাতে পারবো কত মানুষজন আছে। সো এখন যাই চলো, মার্কেটে চলে এসেছি দেখতেই পাচ্ছ। চলো
আবার পরে আসতে হবে আবার তো এবার ওল্ড দীঘা থেকে নিউ দীঘায় টোটো করে যাচ্ছি, দেখতেই পাচ্ছ টোটো এই রাস্তা সেই। সো ধীরে ধীরে এগোবো। যা লোকজন ওই স্নান করার সময় দুপুরবেলা সি বিচে, আর হচ্ছে গিয়ে তোমাদের মহিমাকে মানে সানরাইজের সময় কিছু, বাকি রাস্তাঘাটে অত লোকজনও নেই। চলো সামনে যাই। যাচ্ছি তোমাদের কি বলি, নিউ দীঘার ফিশ মার্কেটে যাবো। সো যাচ্ছি, দেখি কি কি ফিশ রয়েছে। কালকে একবার গিয়েছিলাম রাত্রিবেলা, কালকে রাত্রিবেলা চিকেন আর রুটি খেয়েছি, রান্না করিয়ে নিয়ে। সো এবার যাচ্ছি নিউ দীঘা ফিশ মার্কেটে, চলো। রাস্তা থেকে ব্রেকফাস্ট করে নিলাম, 4টে কচুরি 20 টাকা, আর ডিম পাউরুটি খেতেই পারো, সো যেটাকে আমরা এগ টোস্ট বলে থাকি বেসিক্যালি, সো সেটা 25 টাকা। চলো এবার বাজারের দিকে যাই। দীঘা সবুজের হাটে, দেখতেই পাচ্ছ নাম সবুজের হাট, এটাই অ্যাকচুয়ালি বাজার। সো চলো ঢুকি। একটু দামাদামি করে নিয়ে যদি পমফ্রেট কিনতে যাও, 500 থেকে শুরু করে 650, 700 অবধি দাম আছে। তো আমি কিন্তু যেটা 650 দাম রয়েছে সেটাকে 550 নামিয়েছি। সাইজও 3 পিসে হয়েছে 600 গ্রাম। সো সাইজটা তোমরা বুঝতেই পারছো, তাতে কিন্তু তো যেটা বলছিলাম যে কেটে গেল 636 গ্রাম। আচ্ছা ভাবি, 636 গ্রাম, তো 636 গ্রাম 3 পিসে। তো দামটা একটু দেখে নেবে। আমি কিন্তু 550 টাকা কিলো কিনেছি, অনেক জায়গায় 700 টাকা কিলো বলছে, আমার এখানে 650 বলেছিল। আমি দামাদামি করে 100 টাকা কমিয়েছি, তোমরাও কমিও। মাছ অনেক স্টকে আছে, দেখতেই পারবে। সো চলো সামনে যাই, আরও নতুন জিনিস দেখাই। হ্যাঁ, একটা এখানে ভেতরে অনেক চিকেনের দোকান, মাটনের দোকান, রান্নার দোকান, রান্না করিয়ে খাও, সস্তায় থাকবে। উড়িষ্যা বর্ডার ক্রস করে চলেছি, দেখতে কিছু লোকাল সাইট সিন। চলো রাধাকৃষ্ণ মন্দিরে, ঠিক আছে, চলো ভেতরে ঢুকবো, ঠিক আছে। সো চলো ঢুকছি গুটি গুটি পয়, আর দেখানো যাক আরও অনেক কিছু, চলো। বাই দ্য ওয়ে, এখানে ফটো তোলা নিষেধ। সো নেক্সট স্পট এসছি চন্দনেশ্বর। সো চলো ঢুকি। গাড়িতেই কিন্তু জুতো রেখে ঢুকছি, পেছনে সামনে সার। আমার কিন্তু খুব ভয় লাগে বেসিক্যালি এই প্রাণীটার সঙ্গে, বাট চলো সে করছি, ঢুকছি অফকোর্স। চলো ঢুকি, দেখি। মন্দির ঢুকতে গিয়ে সামনে কিন্তু অনেক জায়গা আছে, অনেক দোকানপাট রয়েছে, দেখতেই পাচ্ছ সামনে এই পুরো লাইন দিয়ে অনেক দোকানপাট রয়েছে। দু সাইডে টুকটাক করে খাবার দোকানগুলোও পাবে, এমন নয় যে খাবার দোকানগুলো পাবে না। সো এদিক ওদিকে যাও, এই সাইড দিয়ে অনেক দোকান রয়েছে, ওই সাইডে দোকান রয়েছে। সো চলো এগিয়ে যাই, চলো। লাইন রয়েছে, চলো। মন্দিরে ঢুকতে কিন্তু টিকিট টাকা নিল নাকি, এতে নাকি মিষ্টি ভোগও নাকি পাওয়া যাবে। সো আই ডোন্ট নো অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি হোয়াট ইট ইজ। সো রয়েছি চন্দনেশ্বর মন্দিরে, ঠিক আছে, দেখতেই পাচ্ছ। ঢুকবো দেখে, এখানে আমাদের গায়ে মাথা রয়েছেই। সো কাম 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 কাম। এক্সপিরিয়েন্স যদি বলেন চন্দনেশ্বর মন্দিরে, খুব কনফিউজিং। প্রথমত গেটের সামনে আমরা যখন ছিলাম, সো বললো যে 50 টাকার প্রসাদ না নিলে ঢোকা যাবে না। ঢুকলাম ভেতরে, মন্দিরের এখানেও ঘুরিয়ে ঢোকালো,
দেন আফটার দ্যাট ঢুকালো। দেন তারপরে ঢুকেও ভগবানের ওখানে ঢুকলাম, তারা নিজেদের মধ্যে কনফিউজ, কী হলো বুঝতে পারলাম না। যাই হোক, খুব কনফিউজিং ব্যাপার আমার কাছে। নেক্সট স্পট গরুর দেখতেই পাচ্ছ এরকম। আর সরি, মানে মেবি হি অর শি ইজ ডিস্টার্ব বাই দিস। যাই হোক, এত মানুষের ভুক্তি, এত কিছু, বাট প্রসাদ ছাড়া ঢুকতে দেবে না। সো ইটস রিয়েলি কনফিউজ। বাইরে অনেক মানুষ দাঁড়িয়ে আছে কিন্তু, সো কী জায়গা ভগবান জানে। পাণ্ডার প্রথা এখনও চলছে, এত মানুষের। এটা কি অমৃত কুমার ব্লক? ওকে, পেছনে অমৃত কুমার ব্লক দেখতেই পাচ্ছ। একটু উঠি, মন্দিরে একটু উঠি, একটা অ্যাটলিস্ট ঠিকঠাকভাবে দেখতে পাই। চলো, দুয়ার দিন নম্বর আচ্ছা, লেটস সি। সোলো কি বলছি, কী সব বলছি আমি, সোলো কী সব বলছি। দ্য থিং ইজ, বাবারে কি জ্যাম, বাপরে। চলো টুকটুক করে আবার এগোই। দ্য থিং ইজ, আমার ভক্তি হলো না, অ্যান্ড দ্যাট ইজ এ ফ্যাক্ট, ভক্তি হলো না, কারণ কিছু বুঝতেই পারলাম না। নেক্সট স্পটে যাই, চলো বলি। সো এখানে কিন্তু মেন, অন্য স্পটে যাওয়ার আগে একটা কথা বলে নিই, এখানে মেন স্পটটা কিন্তু বন্ধ, মানে মেন গেটটা এখন বন্ধ, তাই জন্য ব্যাগ দিয়ে ঢুকলাম। নতুন আমার ভক্তি হলো না, কারণ খুব মানুষ ঠকানো চলছে ভাই। নেক্সট স্পট তালসারির পথে। সো দেখি তালসারি যাই, আবার কি এক্সপিরিয়েন্স ওয়েট করে। চলো, গেছি তালসারি। সো সামনে যাই, দেখি তোমাদের কতটা দেখাতে পারি। এই যে রাস্তা, ও কতটা হাঁটতে হবে আর পারা যায় না। চলো চলো, এসে গেছি, দেখতেই পাচ্ছ। সো লোক খুব কম, লোক খুবই কম। ধীরে ধীরে এগোচ্ছি। এখানে উড়িয়াতে অনেক কিছু লেখা আছে। আমি উড়িয়া বলতে পারি, বাট পড়তে পারি না, সরি। বলতে আমি পারি উড়িয়া, বাট পড়তে পারি না, সরি। সেই জন্য আমার বোঝানো সম্ভব না। কেউ হয়তো স্থাপিত করেছে এইসব লেখা। মার্কেট রয়েছে এদিকে, দেখতেই পাচ্ছ, সামনেই ইভেন রয়েছে। চলো যাই। আছে, মাছ রয়েছে। সো তোমরা কিন্তু মাছ এখান থেকে নিয়ে রান্না করে খেতে পারবে। সো হ্যাঁ, ক্র্যাব থেকে শুরু করে, ইলিশ থেকে শুরু করে, প্রন থেকে শুরু করে, পমফ্রেট সব কিছুই আছে, দেখতেই পাচ্ছ আছে। এবং এখানে রান্না করে খাওয়ার, রান্না করিয়ে খাওয়ার ব্যবস্থা রয়েছে। কোনো কিছুই বদলায়নি, লকডাউনে আগে যা ছিল তাই আছে, শুধু দোকানপাটে একটু কম বসেছে, মানুষজন খুব কম। দেখে মনে হবে এত গাড়ি আছে পার্কিংয়ে, বাট লোকজনের দেখা নেই। হ্যাঁ, ব্যবসা খুবই মন্দা বোঝাই যাচ্ছে। সো দেখা যাক, চলো যাই সামনে, চলো। এই হচ্ছে এরিয়া। এখানে আপনারা যদি স্ন্যাপ তোলেন বেশ ভালোই আসবে। তো যাই হোক, একটু সামনের দিকে এগোই। থেকে শুরু করে সব কিছুরই ব্যবস্থা আছে। এদিকে গোলা, পেছনে স্টল, এদিকে বেতের ঝুড়ি, যেগুলো আর কি থাকে আছে। দেখেছো ছোটো ছোটো এখানে দোকান রয়েছে, শশার দোকান রয়েছে সামনে, শশা খেতে পারো। কাজু কুলফি খুব কমন জিনিস আছে। বাবা, এই সিঁড়ি দিয়ে এখন নামতে হবে নিচে বালির মধ্যে। চলো, আছে এখানে। সো এগুই দেখি, এই সাইডটা যাওয়া যাচ্ছে, আগে এই সাইডটা যাওয়া যেত না, এখন ক্রস করে যাচ্ছে। এদিকে খালি পাই যেতে হবে, অ্যান্ড দ্যাট ইজ আ ফ্যাক্ট। চলো দেখি, এগোই তো অ্যাটলিস্ট, তারপর দেখা যাক। চলে যাবো, জল পাড়িয়ে যেতে হবে, তাহলে তো বাইকে করে যেতে পারো তোমরা, অথবা জুতো হাতে নিয়ে তোমাদের যেতে হবে। সো আমি ডেফিনেটলি জুতো যখন খুলে ফেলেইছি, সবাইকে দেখতে পাচ্ছি জুতো খুলে টুলেই যাচ্ছে, জল পাড়িয়ে যাবো, তাই জন্য জুতোটা খুলে নিতে হয়েছে। সো চলো যাচ্ছি, দেখতেই পাচ্ছ এই সাইডে। চলো, এই যে জল পাড়ানোর যে কী শান্তি, তোমাদের যে কি বলি, চলো যাই।
যাচ্ছি, দেখতেই পাচ্ছ জুতো ফুতো আমরা খুলে ফেলেছি, আমিও সেম জুতো খুলে ফেলেছি। এবার যাই, চলো। সামনে মাঝখানে আবার ডাব ফাব বিক্রি হচ্ছে, আগে কিন্তু এরকমও ছিল না তালচাড়িতে। চলো যাই। ওই এরিয়া জুতো হাতে নিয়ে খুব খারাপ লাগে, যেমন দেখাতে তোমাদের। বাট ওই যে ওই জায়গাটা দেখছো যে, ঠিক আছে, ওই জায়গাটা সবসময় মানুষ দাঁড়িয়ে দেখে। এই জায়গাটা ভাটা থাকে, জোয়ার থাকে, জল থাকে, বাট অথবা ঘুরে ঘুরে আসতে হয়, মানুষ এখানে আসতে পারে না। বাট এটা এবার নতুন যে এখানে আসা যাচ্ছে, তাই না? সো যাই, দেখি, চলো। যা দেখবো দেখাবো। দেখতে পাচ্ছ সব পড়ে রয়েছে, যাচ্ছি। চলে এসেছি আসলে অনেকটা রাস্তা তো, আর তোমাদের সাথে কথা না বলে ভালো লাগে না। সো চলে এসেছি, দেখো সেই ঝাউবন যেগুলো এখন মিস করি। বেশ ভালো লাগছে এখানে, সত্যি হোটেলে থাকতে পারেন কিন্তু একদিন, ভালো লাগবে। বালি পাড়িয়ে 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 যাওয়া, চলো যা দেখ। দেখতে পাচ্ছ একটা নির্জন দ্বীপের মতো লাগছে, খুব ভালো লাগছে। এবং বালিতে পাড়িয়ে পাড়িয়ে যখন তুমি আসবে না, ইটস জাস্ট ন্যাদার ফিলিংস। খুব ভালো ফটোর লোকেশন জায়গা আছে, এখনও ঝাউবনগুলো আছে, তাই ন্যাচারাল ব্যাপারটা এখনও অবধি রয়েছে। বাইক এটা লাগলো না, কিছু না, চলো সামনে এগোই। কোনো ভিউ তুলতে তুলতে তো যা যা তুলতে তুলতে চটপট চটপট চল, কি আগে চল, আমরা পিছনে জলে পা দিতেই পারো তোমরা, খুব সুন্দর জায়গা, বেশ চিল আউট করার মতো দারুণ জায়গা এখানে। এখানে একটু সময় কাটাতেই পারো, এতগুলোর মধ্যে বলো, বেশ ভালো লাগলো। পেছনে তোমাদের দেখাতে পারবো না, তোমরা যদি একটু জুম করে দেখতে পারবে, পেছনে বক অবধি খেলছে, মানে বেশ সুন্দর পজিশন। স্নেল গাইস, স্নেল দেখো। যাই হোক, চলো সামনে এগোই। এরকম অনেক কিছুই পাবে বালির মধ্যে ঘুরলে, চলো। দেখেছো কিরম ভাই বন্ধুরা, এই দেখো কাঁকড়ার ফুটো করা, দেখেছো ব্যাপারটা? চলো, এই দেখো ঢুকে গেল। শশা খাচ্ছি এবং তারপরে গোলা খাবো। তো যেহেতু শশা খাচ্ছি তাই মুখে কটা পড়ে যাচ্ছিল না, গোলা খাবো। গোলাটা একটু খেয়েছি ইভেন, আর আরও খাবো। সো খেয়ে নিই। সি বিচে চলো যাই, দোকান রয়েছে, দোকানপাট সবই রয়েছে, সবেতেই দেখতে যাবো। বাট দ্য থিং ইজ যে ওই যে যেটা বলেছিলাম, যে লোকজন অত আছে, মোটামুটি আছে, দোকানে ব্যবসা কিন্তু হচ্ছে না। দেখতেই পাচ্ছ দোকানগুলো প্রায় রীতিমতো খালি। সো আমি একটু একটু করে এগোই, চলো। লিকার প্রহিবিটেড এরিয়া, মানে মদ্যপান করিতে পারিবেন না। সো প্লিজ বিরত থাকবেন এইখানে।
এক্সপিরিয়েন্স থাকে গোয়ায় যাওয়ার, গোয়ার যে ওপেন শ্যাক্সগুলো হয় অনেকটা ঠিক এরকম টাইপেরই। আমি না গিয়ে 2-3টে জিনিস বলতে পারি, কারণ খুব কমন হয়ে গেছে এই 3টে জিনিস। সেটা হচ্ছে গিয়ে চায়ের দোকান থাকবে, মাছ ভাজার দোকান থাকবে, কিন্তু মদ যে অ্যালাউ না বলছে আমার কিন্তু তা ঠিক মনে হয় না। আমার মনে হচ্ছে যে মদ অ্যালাউ লুকিয়ে হয়তো বিক্রি হয়। জেন ওই যে মাছ যেটা বলছিলাম এখানে রান্না করে দেওয়া হয়, ভাজা টিজা করে দেওয়া হয়। এই যে দেখতে পাচ্ছ মাছ ভাজা এখানে রয়েছে, বিভিন্ন রাইড রয়েছে বাচ্চাদের জন্য, এইসব রাইডগুলো রয়েছে। সরি, স্কুবা ডাইভিং বলতে যাচ্ছিলাম, এখানে হয় না, সরি, কী করে হবে এখানে। বাট ঠিক আছে, চলো ভালো। বিয়ার পাওয়া যায় না, বিয়ার টিয়ার তো পাওয়া যাবেই, চলো লেটস চেক। বলেছিলাম সেটাই ঠিক, দোকানে গিয়ে বললাম মাছ ভাজা আছে তো, বিয়ার টিয়ার পাওয়া যায় না, বিয়ার হবে না? আর বলছে সব পাওয়া যায়। সো পাওয়া যায়, কিন্তু সো এই ব্যানারটার কোনো মানে নেই কিন্তু, কারণ বিয়ার তো পাওয়া যায়, বিয়ার পাওয়া যায় মানে বাকি হার্ড ড্রিঙ্কস ডেফিনেটলি পাওয়া যায় এখানে। সো যে পোস্টারটা বাইরে দেখলাম অস্তিত্ব নেই, চলো সামনে যাওয়া যাক। টুম্পা সোনা গান হচ্ছে পেছনে, আর আমার জন্য নেচে উঠি, মনটা ভেঙে গেল। যাই হোক, এটা একটু বেশি হয়ে যাচ্ছে, কারণ এটা এখন তো এটা কোনো এন্টারটেনমেন্ট ব্লগ নয়, জাস্ট ইনফরমেশন অ্যান্ড ট্যুরিজমের ওপর এই ব্লগটা। সো এই সমস্ত অ্যালাউড নয়, বাট আদার্স সে মজবুর। চলো সামনে যাওয়া যাক। কীর্তন অ্যালকোহল প্রহিবিটেডে চোখ দেবে না। সো আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে কি মদ ডেফিনেটলি অ্যালাউড, এবং হ্যাঁ সব পাওয়া যায়, বলা মানুষরা এখানে আছে, এবং সবাই ওপেন বসে মদ খাচ্ছে। ভাই ফালতু কথা, জাস্ট বিয়ার থেকে শুরু করে হার্ড ড্রিঙ্কস থেকে শুরু করে সব কিছু ওপেন খাওয়া চলছে উইথ মাছ ভাজা। চলো যারা খাও তারা এনজয় করো। নেক্সট স্পট চন্দনেশ্বর, তালসারি অ্যান্ড উদয়পুর, 3 জায়গাতেই কিন্তু যেটা লাগছে সেটা হচ্ছে পার্কিং চার্জ 20 টাকা, 20 টাকা, 10 টাকা। সো চলো নেক্সট স্পট কাজু বাগানে। সো ঢুকবো, চলো। দেখা খুব ছোট্ট জায়গা, ছোট প্রজেক্ট। আর কাজুর এখন তো সিজন না, তাই এখন কাজুর দেখার কোনো নেই, খুব ছোট প্রজেক্ট। তবে বলবো যে হ্যাঁ দেখতে পারেন, ইটস ওকে, বাট এমন কিছু দেখার নয়। আই উইল নট প্রেফার এনিওয়ান টু কাম ওভার হিয়ার। শীতকালে সোয়েটার পরে, খড়ি রঙের সোয়েটার পরে তোমরা যদি ভাবো চলে আসবে, এসে একটু কাজু বাগান দেখে যাবে, ভালো লাগবে না। চলো নেক্সট স্পট, না আর স্পট না, এবার ঘরের দিকে যাবো প্লিজ, বিকজ লাঞ্চ করতে হবে, ইটস গেটিং টু লেট গাইস। চলো তো হচ্ছে যেটা পয়েন্টগুলো আমরা দেখলাম সেটা হচ্ছে গিয়ে কী দেখলাম, উদয়পুর, তালসারি, একটা কী মন্দির দেখলাম, চন্দনেশ্বর মন্দির, কাজু বাগান, আর একটা ওই মন্দির সামথিং। তো এই কটা দেখে টোটাল নিয়ে এলো 300 টাকা টোটো ভাড়া, আর পার্কিং চার্জ এক্সট্রা, পার্কিংটা টোটাল নিয়েছে 50 টাকা, আলাদা আলাদা জায়গায় 3টে। সো একটু দামাদামি করে নিও, এটাই বলবো। আর লাঞ্চ করতে হবে, অনেক দেরি হয়ে গেছে, আর ভালো লাগছে না। সো দেখি, চলো লাঞ্চ তো করবো, বাট জাহাজ বাড়ির পাশ দিয়ে যাচ্ছি, আর এইদিকে আরও নতুন অনেক প্রজেক্ট হচ্ছে, মানে অনেক নতুন হোটেল হচ্ছে। সো দীঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষের এই জাহাজ বাড়িতে কিন্তু এখন 3D শো দেখানো হয়, মানে 3D সানগ্লাস পরে যেসব শোগুলো হয়, জুরাসিক পার্ক থেকে শুরু করে এক্সেট্রা অনেক কিছু দেখানো হয়, তোমরা অবশ্যই দেখতে পারো। আর খাবো এখন,
অনেকক্ষণ ধরে বলছি খাবো, আর পারছি না। চলো খাই এবার। ইভিনিংয়ে আবার বেরিয়ে পড়েছি। সো যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে এখানে কিন্তু হ্যাঁ বাকি বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি যেগুলো সমুদ্রে হয় সেগুলো কিন্তু হচ্ছে। দুপুরবেলা গিয়ে এটা দেখলাম, বাট মোবাইলেই ব্যাটারি খুব কম ছিল, তার জন্য ক্লিকিং হলো না। মানে আই মিন টু সে প্যারাগ্লাইডিং যেগুলো হচ্ছে বা বাকি যেসব অ্যাক্টিভিটি আছে স্পিড বোট থেকে শুরু করে সেগুলো সবই হচ্ছে। ব্যানানা যেটা রয়েছে যে অ্যাক্টিভিটিটা সেটাও হচ্ছে। সো এখন একটু বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। গেছি, এখানে কিন্তু সহায়তা কেন্দ্র রয়েছে, সামনে কাউন্টার। সো এখানে এটা যতই হোক ভেতরে গিয়ে তোমায় জানতে হবে বাসের টাইমিং কখন। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা পেছনে এরকম দেওয়া আছে। আমি তোমাদের একটু দেখিয়ে দিই ভিডিওতে, যাতে তোমরা পজ করে দেখতে পারবো। এসো। পাক্কা 1 ঘন্টা লাগে। আমি দেখিয়ে দিয়েছি, তোমরা পজ করে দেখে নিও কার কতটা সময় লাগে। তো বাকি চলো কাউন্টার অবধি যাই। আমি এখানে সামনে কাউন্টার রয়েছে, আমি অলরেডি দিয়ে দিচ্ছি, এতে তোমরা পজ করে দেখে নিতে পারো যে কোন সময়টা তোমার জন্য বেস্ট। এখানে দেখবে লম্বা লাইন দিয়ে সব বাস দাঁড়িয়ে আছে, অ্যান্ড দেয়ার ইজ অলসো এ বাস। সো তুমি এসি নাও বা নন এসি নাও, তার জন্য এই জায়গাটা বেস্ট। কারণ যেটা দিয়েছি ওখানে লেখা আছে, তোমরা দেখে নিতে আর নিশ্চিন্তে পারবে। এবার একটু ভেতরের দিকে যাই, চলো। বিকেলে এরকম অনেক দোকান পেয়ে যাবেন যেখানে বসে চা খেতে পারবেন। চায়ের টাকাটা খুব সব জায়গাতেই আপ ডাউন হয়, 6 টাকা নয় 10 টাকা, দ্যাট ইজ আ ফ্যাক্ট। সো চা ভালো লাগবে আপনারা যদি চা খান এরকমভাবে বসে, যে কোনো শ্যাক্সের মতো যে দোকানগুলো থাকে বসে খেলে ভালোই লাগবে, খারাপ লাগবে না। চলুন একটু চা খেয়ে নিলাম। অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠে না প্রচণ্ড ড্রাউজি ভাব লাগছিলো, প্রচণ্ড ঝিমোনো ভাব লাগছিলো। যেটা বলছিলাম, আমি দেখো সন্ধ্যেবেলার দিকে এই দোকানের মাঝখান দিয়ে আসছি, দোকানগুলো খোলা আছে, এটাই এমনি ঠিক কথা। তো এর পাশাপাশি এটাও ঠিক কথা যে নেই কাস্টমার দোকানে নেই, সব সি বিচে। দেখো লাইন দিয়ে হালকা করছে, কিন্তু যত লোক আশা করেছিলাম অত লোকও কিন্তু নয়, এটাই ফ্যাক্ট। প্রত্যেক বছর এই 31st সময় যে আচ্ছা এই বছর তো বাজি আর সব কিছু নিষিদ্ধ, বাট কিছু কিছু হোটেলে ডিজে এবং ক্র্যাকার্স এগুলো হচ্ছেই। সো তোমরা যদি এরকম ধরনের হোটেলে আসো এনজয় করতে পারবে নেক্সট ইয়ার। এবারে তো হয়ে গেছে, আর কি বলবো। চলো নেক্সট বেলুন ফাটানোটা রয়েছে, এরকম ধরনের বিভিন্ন রকম অ্যাক্টিভিটি দেখতেই পারবে এরকম জায়গায় রয়েছে। দেখো ঠিক আছে, ব্যবসা রয়েছে, ব্যবসায়ী রয়েছে, বাট ব্যবসার হাল ঠিক নয়। চলো সামনে সমুদ্রের দিকে যাই, দেখা যাক। কেন সি বিচের দিকেও অনেক দোকান হয়ে রয়েছে, বাট কি আর বলি। চলো একদম ধারে চলে এসেছি, দেখতেই পাচ্ছ এটা সি বিচ, এখান দিয়ে ওঠার জায়গা। ওকে, পেছনে এই যে লাইন দিয়ে হোটেল, এবং পুরো দীঘাতেই অনেক হোটেল রয়েছে। দ্য থিং ইজ লাইটও যতটা আশা করা যায় 31স্টে অতটা লাইটও কিন্তু নেই। তো চলো এগোচ্ছি, সি বিচের দিকে যাচ্ছি। সো লেটস সি। এসে বসলাম। সো পেছনে দেখছো ধোয়া উঠছে, দেখো এই সাইড দিয়ে আগুন ফাগুন লাগেনি, বেসিক্যালি ইটস বারবিকিউ। সেরকমভাবে প্রচুর বারবিকিউর জায়গা তোমরা ধারে কাছে দেখতেই পারবে, আর এরকমভাবে বসার জায়গা প্রচুর আছে। সো বসতেই পারবে। দেখো পেছনের যথেষ্ট মানুষের সারি। একটা কথা অবশ্যই বলবো, বসো। আজকের সমুদ্রটা অনেকটা শান্ত, ঢেউ ইভেন নেই, কিন্তু কথা হচ্ছে যে এখান থেকে সব কিছু পাবে। মানে পাপড়ি চাট থেকে শুরু করে, চা থেকে শুরু করে, মুক্তোর মালা থেকে শুরু করে সবই পেয়ে যাবে। জাস্ট একটু সময়ের অপেক্ষা। পাঁপড় এই সমস্ত তো চলতেই থাকবে, সামনে আসছে। দেখো ধারে কাছে বারবিকিউ, মাছ ভাজা এগুলো পাবে। দেখো পাশে লাইন দিয়ে সব কিছু সমাহার রয়েছে। সো চিন্তা করার কোনো ব্যাপার নেই, যার যেটা ফেভারিট সে সেটা খেয়ে নিও। আর চলো এবার, সমুদ্র অনেকটা শান্ত। তোমাদের কী দেখাবো, দেখো সমুদ্র না আজকে কোনো স্রোত আছে না কিছু, অনেকটা শান্ত সমুদ্র। সো আমি একটু শান্তিতে বসি, তোমাদেরকে একটু শান্তি দিই। যে পাঁপড় এখানে চলে আসে, সবই আসে। ওই যে পাঁপড় চলে এসছে দেখছো, 10 টাকা করে খেতে হবে। চলো চলে আসছে পাঁপড়, ডেফিনেটলি আসবে এখানেও। আমি জাস্ট ওয়েট করে আছি, দেখা যাক কখন আসে। দেখা যাক আসুক, জিজ্ঞাসা করবো। যতদূর সময় 10 টাকা করে প্রত্যেকটা পাঁপড়, মানে এই রেটটা এরকমই হয় নর্মালি। সো আসছে না কেন, এই তো আসছে। সো লেটস সি, জিজ্ঞাসা করবো কত করে। কিন্তু কোনো পাঁপড় কত করে? 10 টাকা দাও তো। 10 টাকা আছে, 10 টাকা মালা আছে, কানের আছে। ওকে আমি একটু নিয়ে নিই। এই যে দেখছো ওনার কাছে কিন্তু অনেক কিছু আছে, সবই 10 টাকা করে। আমি এরকম একটা নিলাম। তো চলো এবার খাওয়া যাক।
পাপড়ি চাট যায়, এই দেখো পাপড়ি চাট যাচ্ছে। তো ভেলপুরি, পাপড়ি চাট এগুলো সবগুলোই পাবে, বুঝতেই পারছো। না খাবো না। সো এগুলো কিন্তু যাবে এখান থেকে। সো যেরকম খুশি চাও, সামনে দেখতে পাচ্ছ তোমার মাছ নিয়ে বসে আছে, বারবিকিউ নিয়ে বসে আছে। কি খাবে ভাই, সব কিছু আছে, ডোন্ট ওয়ারি, সব কিছু। রোডদি হাঁটতে কিন্তু ভালোই লাগবে, কিন্তু মাছও আছে, সবই আছে, একটু দেখে নেবেন। পচা মাছও কিন্তু আছে, এমন নয় যে পচা মাছ খেলে না আপনার পেট খারাপ হওয়া শুরু করলো। সো এই ব্যাপারটা একটু দেখে নেবেন যে মাছ ভাজা হচ্ছে, মানে লাফাতে লাফাতে গিয়ে খেয়ে নিলাম, এটা করবেন না, কেননা পেট খারাপ হওয়ার একটা চান্সেস থেকেই যাচ্ছে। সো সেই জায়গাটা থেকে বলবো যে একটু দেখে নেবেন, ঠিক আছে? সো চলো আমি নেক্সট একটু মুভ করি, একটু এদিক ওদিকে হাঁটি, চলো। চশমার দোকানে অপরদিকে ফুটপাত দোকান। ফোন থেকে দেখছি 736 বলে ফোনে ও মা 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 রুকে চলে আসছে রোল চাও, মোগলাই, বিরিয়ানি। নতুন বছর নতুন দিনে হ্যাপি নিউ ইয়ার বলবো সবাইকে। আর চলে এসেছি এখন দীঘার সি বিচে। সো দেখতেই পাচ্ছ জল প্রচুরই বেশি, বাট তাই বলে বিভিন্ন রাইডগুলো কিন্তু হচ্ছে। মানে তোমাদের কি বলবো, সি বোটিং থেকে শুরু করে তোমার ব্যানানা থেকে শুরু করে দেন স্পিড বোট, এগুলো সবটাই অ্যাভেলেবেল। দেখো একটু দূরে হচ্ছে, ওই যে দেখেছো, দেখাচ্ছি, চলো দেখানো যাক। বাঁকুড়া নিতে কত তারিখে ইয়ে করছি, কত তারিখ তারিখে আমি পেয়ে যাবো ভাড়া কলকাতায়।
স্ট্যান্ড, যেটা আমাদের কাছে খুব পরিচিত। এখান থেকে বিভিন্ন জায়গায় আমরা যাই। সো এখানের কিন্তু বাস চলাচল খুবই স্বাভাবিক নিয়মে চলছে। সো তোমরা যেরকমভাবে বাসে আসো বা বাসে যাও, খুব স্বাভাবিক নিয়মই হবে। এসে সামনের কাউন্টারে, যেটা তোমাদের হোটেল সানির সামনে থেকে দেখো, ওখান থেকে সামনে টিকিট কাউন্টার আছে এবং এনকোয়ারি কাউন্টার। সো ওখান থেকে তোমরা টিকিট পেয়ে যাবে। বাস খুব স্বাভাবিক ছন্দে চলছে। সো কাম অ্যান্ড এনজয় ওভার ইয়ার। সো চলো এবার ক্লোজিংয়ের দিকে যাওয়া যাক। চলো, হয়ে গেল দীঘা ভ্রমণ আফটার লকডাউন। কিন্তু একটা কথা অবশ্যই বলবো যে দেখো, আজকে তো একদম ক্রাউডেড ডে। সো আজকের দিনটা ওয়াইজ মেলালে হবে না অন্য দিনগুলোকে, বাট ক্রাউড অন্য সময় বলতে পারবো না, কারণ আমি একদম পিক ডেজে এসেছি। সো ক্রাউড আছে, নো ডাউট ক্রাউড আছে। সি বিচে ক্রাউড আছে এবং পেছনে বুঝতে পারছো বেশ ভালোই ডিজে বাজছে। হোটেলগুলো চেক ইনের সময় স্যানিটাইজেশন করছে ঠিকই, কিন্তু আফটার চেক ইন যে মানুষ যখন বাইরে বেরোচ্ছে ভেতরে ঢুকছে তখন কিন্তু স্যানিটাইজেশন হচ্ছে না। সো চেক ইনের সময় স্যানিটাইজেশনটা সামহাউ লোক দেখানো মনে হচ্ছে। সোশ্যাল ডিস্টেন্সিং, মাস্ক, কোনো বালাই নেই। সো গাইস, কিছু বলার নেই। খুব পেছনে বেশ ভালো ব্যাসে মিউজিক বাজছে। সো গাইজ, ইউ ক্যান কাম ওভার হিয়ার অ্যান্ড ক্যান এনজয় ইভেন। এই ডেগুলোতে, মানে এই 31st, 1 জানুয়ারি, এই ডেগুলোতে এমনিতেই খুব এনজয় করে সবাই। আর কি বলবো, আসো, ঘোরো, ভাল লাগবে। তবে যদি ভেবে থাকো যে স্যানিটাইজেশন প্রপার বা মাস্ক বা সোশ্যাল ডিস্টেন্সিং এগুলো কিছুই হচ্ছে না, বাট তারপরেও দীঘা রয়েছে। এবং হ্যাঁ, ব্যবসায়িক দিক থেকে হয়তো হোটেলগুলো কিছু কিছু ব্যবসা করছে, কিন্তু বাকি বাইরের ধারে কাছের হোটেলগুলো অতটাও ব্যবসা করতে পারছে না। জিনিসপত্রের দাম যদি বলো সুয়েন্সো ঠিকই আছে, এমন কিছু অসুবিধা হচ্ছে না। বাট একটা কথা তো অবশ্যই বলবো, মানুষজন যে আসছে সেই মানুষজনের ক্ষেত্রে কি বলবো, তারা জাস্ট ভুলে গেছে যে দেয়ার হ্যাভ এ লকডাউন অর সামথিং এলস লাইক দ্যাট। বাট একটা কথা অবশ্যই বলো, তোমরা আসো, ঘোরো। কেন, অনেক দিন তো বাড়িতে হলে, এবার আসাটা অবশ্যই দরকার। যে তোমরা দীঘা যাও, পুরী যাও, যে কোনো মায়াপুর যাও বা এনিওয়ার যেখানে খুশি যাও, বাট যাও অবশ্যই। আর গিয়ে অবশ্যই চেষ্টা করো ছোটো ছোটো ব্যবসায়ীগুলোর কাছে কিছু না কিছু কেনার, কারণ তোমাদের ছোটো ছোটো কন্ট্রিবিউশন হয়তো একটা ট্যুরিজম স্পটকে অনেকটা বেটার হতে সাহায্য করবে। আর ডেফিনেটলি অবশ্যই এই ইনফরমেশন টিভিতে থেকো, আর জানিও কেমন লাগলো ভিডিওটা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর থেকো অবশ্যই, আমি আছি অনির্বাণ অলওয়েজ তোমাদের সাথে। সো এতটাও ভিন্ন যে ধাক্কা লেগে যাবে, বাট হ্যাঁ, পাশে মানুষ যাচ্ছে। সো আমি ব্লগ করছি মানে সবাই তাতে ইন্টারেস্টেড হবে বা সবাই এনজয় করবে। ইটস সামথিং ইজ নট লাইক দ্যাট। সো ইউ ক্যান কাম অ্যান্ড ইউ হ্যাভ টু কাম। দীঘা আমাদের দীপুদা হিসেবে দীঘাটা পড়ে। সো কাম, জয়েন ইয়ার অ্যান্ড এনজয়। থ্যাংক ইউ।